আজ আমার দেশের মাজার এগুলো সেজদা দিয়া দিয়া পাগলের মতো পড়ে থাকে। মুরগি, হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল সব দিয়া যায়, আর কয় কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। সোনার ভাইরা, বাড়ি থেকে গরু নিয়ে গেল, খাসি নিয়ে গেল, টাকা নিয়ে গেল, হাতের ঘড়িটা পর্যন্ত খুলে দিয়ে আসলো, খালি হাতে বাড়ি আসলো, আর বলে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তোর তো যা ছিল সব তো খাজারে দিয়ে আসলা, তুই তো খালি হাতে গেলা। বলতে হয় কেউ ফিরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। চিল্লা এখন ঠিক কিনা? কয়েকদিন শুধু বৃষ্টির কারণে বন্ধ ছিল। এরপর বাংলাদেশের ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর থানার আব্দুলপুর বাজার সংলগ্ন গোসাইপুর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য আমাদের একটু মন খারাপ। কথা বলেন ঠিক কিনা? গতকালকে থেকে এই এলাকার যুবক ভাইরা অনেক রকমভাবে চেষ্টা করেছে মাহফিলটা সুন্দরভাবে কিভাবে সম্পন্ন করা যায়। তো বৃষ্টি এটা আল্লাহ পাকের একটি দয়া, আল্লাহ পাকের একটি রহমত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়, আল্লাহ যখন বান্দার উপরে খুশি হয়ে বান্দাকে পুরস্কৃত করতে চায়, এই সময় রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করে। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহর সন্তুষ্টিতেই বান্দার সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমরা এইটা মনে করছি নিশ্চয় এই বৃষ্টির মধ্যে নিশ্চয়ই আল্লাহর কোনো মঙ্গল আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আলোচনা শুরু করার পূর্বেই আমরা দোয়া করছি, এ কাবার মালিক আপনি ফিলিস্তিনকে, গাজাকে আপনার কুদরতি হাত দ্বারা হেফাজত করেন। আমরা সকলে পড়ছি আমিন। আল্লাহর দরবারে কেউ যদি কিছু চায়, আল্লাহ তারে খালি হাতে ফিরা দেয় না। চিল্লা করে আল্লাহু আকবার। সুতরাং শুনুন, আল্লাহ তাআলা বলতেছেন, জনমানুষ যদি অন্যায়ভাবে কোনো অবৈধ টাকা আল্লাহর হুকুম বাদ দিয়া যে পন্থায় যে অবস্থায় কায়েম করবে, আল্লাহর কসম করে বলি একটা টাকাও কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলে আবু জাহেল, আবু লাহাবের দুই হাত ঝংঝক, এমনকি মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কোনো ধন সম্পদ কোনো কাজে লাগে নাই। ও আমার বন্ধুগণ, অবৈধ টাকা কামাই করেছিল আবু জাহেল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো টাকা কাজে লাগে নাই। সুতরাং ভাইয়ের আমার, যারা অবৈধভাবে টাকা কামাই করবে, উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলেন, কোন বান্দা অবৈধভাবে যদি কোনো টাকা পয়সা কামাই করে, কোন কাফের অবস্থায় যদি কামাই করে, ঈমান নাই, এই অবস্থায় যত টাকা পয়সা কামাই করবে দুনিয়াও কোনো কাজে লাগবে না, আখিরাতেও কোনো কাজে লাগবে না। সুতরাং বৈধ পথে কামাই করতে হবে আর হালাল খাইতে হবে। কথাটা কার? আসতে বলেন না কার? নামাজ পড়তে যাবেন, একটু সময় নিব। আমাদের কর্তৃপক্ষ বলতেছেন, বাবারে একটা কথা বলবার চাই, ওই দিকে যাও, ওই দিকে যাও। আমাকে বারবার বলতেছে ওই দিকে যাও, একটু ওই দিকে যাও। আমি বলি আমি যতবার বলবো ততবার আমার কথা বারবার আলাদা হয়ে যাবে। কথা কয় না ঠিক না ঠিক? তোমরা তো জানো রে বাবা, আমাকে অনেক মানুষ তোমরা চেনো এবং জানো আমি কেমন প্রকৃতির মানুষ, কেমন প্রকৃতির গলা আমার। আল্লাহ আমারে দান করছে, তবে কয়েকদিন পর্যন্ত একটু ঠান্ডার কারণে গলাটা একটু নরমাল হয়ে গেছে। কারণ ওই এলাকাবাসীকে বিনীতভাবে আহ্বান করব, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, এদিক সেদিক ঘোরাফেরা না করে, যেহেতু আপনারা কষ্ট করে কোরআনের মেলা বসিয়েছেন, মাহফিলের আয়োজন করেছেন, আপনারা সকলেই বাড়িতে বসে না থেকে মসজিদে চলে আসুন। এখানেই আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই প্রোগ্রাম, আজকের এই আলোচনা এই এলাকাবাসীর জন্য হেদায়েতের জরিয়া হিসাবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে। আমরা সকলে পড়ছি আমিন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল ইজ্জত জিল জালালি ওয়াল ইকরাম, সেই মহান
রব্বুল আলামিনের আলিশান দরবারে যে মহান রব্বে কারিম আপনাকে আমাকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে বড় নির্বাচন করে রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত গুনাহ থেকে মুক্ত রেখে রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা ফাসাদের জামানায় ইসলামের ক্লান্তি লগ্নে আল্লাহ রব্বুল আলামিন তাফসীর কোরআন মাহফিলে আপনাকে আমাকে এসে বসার মতো কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার মতো তৌফিক ইনায়েত করলেন। এই জন্য আমরা সকলেই প্রাণ উজাড় করে দিই, কলিজার সমস্তটুকু ভালোবাসা দিয়ে ইমানের আওয়াজকে উঁচু করে দিয়ে আমরা সকলেই জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। বাজান, আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা সকলেই খুশি না বেজার? কথা বলতে হবে, খুশি না বেজার? কারা কারা খুশি দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই পৃথিবীতে রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করে, যাকে ভালোবাসে, তাকেই আল্লাহ পাক তার গোলামি, তার ইবাদতের জন্য কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন রব্বে কারিমের শুকরিয়া আদায় করে, রব্বে কারিম সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন, মুমিনের ব্যাপারটাই আল্লাহর কাছে আশ্চর্যজনক, সত্যবাদীদের ব্যাপারটাই আল্লাহর কাছে আশ্চর্যজনক। কেমন আশ্চর্যজনক? বান্দা যখন সুখে থাকে, শান্তিতে থাকে, এই সময় যখন এই সুখে থাকার পরে বান্দা আল্লাহকে ভুলে না গিয়ে এই বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকে, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত রাজি বান্দার জন্য আরো বাড়িয়ে দিতে থাকেন। চিৎকার দিয়ে পড়ছি সুবহানাল্লাহ। আবার যখন এই পৃথিবীর জমিনে বান্দা দুঃখে কষ্টে পতিত হয়, আমাদের মধ্যে অনেক ভাইদেরকে আমরা দেখি সমাজের মধ্যে অনেক রকম অসুখ, অনেক রকম বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করে কি করে না বাজার? করে কিনা? পরীক্ষা করে না? আমাদের শরীরে অনেক সময় অসুখ হয়, অনেক সময় জ্বর আসে, অনেক সময় ধন সম্পদ আল্লাহ কেড়ে নেয়, অনেক সময় বাড়িতে আগুন লেগে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগে জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সময় যদি বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে, যদি এই বিশ্বাস বান্দা মনে রাখে যে আল্লাহ আমাকে দুঃখের মধ্যে রেখেছে, আল্লাহ আমাকে মুসিবতের মধ্যে রেখেছে, এই মুসিবত আল্লাহ দিয়েছেন, এখান থেকে হেফাজত করার মালিক আল্লাহ। যখন বান্দা আল্লাহর উপরে এই তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে এই বিশ্বাস নিয়ে যখন বান্দা জমিনে চরণ করে, জমিনে চলে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা বান্দাকে পরীক্ষা করলাম, বান্দার সম্পদ কেড়ে নিলাম, আগুন জ্বালিয়ে বান্দার ঘর বাড়ি পুড়িয়ে দিলাম, আগুন জ্বালিয়ে বান্দার ব্যবসা প্রতিষ্ঠান জ্বলে পুড়ে ছারখার করে দিলাম, তবুও বান্দা আমাকে ভুলে নাই। অতএব সাক্ষী হয়ে রাখো, বান্দা যে বিপদে পড়েছে, এই বিপদ থেকে আমি বান্দাকে রক্ষা করে দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ
পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবে, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব সম্পর্কে করতে পারবে, এই পৃথিবীর জমিনে যারা মুত্তাকি হবে, সত্যবাদী হবে, যারা ওলি হবে, আউলিয়া হবে, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তাদেরকে বরকত দান করব। আর বান্দার রিজিকের ব্যবস্থা আমি এমনভাবে করে দেব, বান্দা রাত্রিবেলায় ঘুমের মধ্যে থাকবে, বান্দা স্বপ্নেও জানবে না, বান্দা স্বপ্নের মধ্যেও বুঝতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক বান্দার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, যারা মুত্তাকি হবে, মুমিন যারা হবে, যারা জমিনে সত্যবাদী হয়ে চলবে, সত্যের পথে চলবে, আল্লাহ বলেছেন আমার এই সকল বান্দার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, দুনিয়াতেও তারা সফল, আখিরাতেও তারা সফল। চিৎকারে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এইবার আসুন রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জুমার ৭৩ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে বান্দাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দাকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। বান্দা যখন জান্নাতের গেটের সামনে যাবে, জান্নাতের সমস্ত তার রক্ষী, জান্নাতি সাহাবী এই সকল বান্দাদেরকে আহলান সাহলান মারহাবা বলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে বলতে থাকবে? এই পৃথিবীতে যারা আল্লাহর নৈকট্য লাভ করবে, যারা মুমিন হবে, যারা সত্যবাদী হবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের মাঠে এই সকল বান্দাদেরকে যখন জান্নাতের গেটে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দ্বাররক্ষীরা, জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেট সমূহে দাঁড়িয়ে থাকবে। এই সকল বান্দাদেরকে বলতে থাকবে, তোমাদের আহলান সাহলান মারহাবা, স্বাগত। এই পৃথিবীতে তোমরা আল্লাহর নৈকট্য লাভ করেছো, তোমরা মুত্তাকি ছিলে, তোমরা মুমিন ছিলে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, জান্নাতের সমস্ত ফেরেশতারা তাদেরকে আহ্বান করবে, জান্নাতের গেট সমূহ খুলে দেয়া হবে, বান্দাকে বলতে থাকবে, এই জান্নাতের মধ্যে আপনারা প্রবেশ করুন। একদিনের জন্য নয়, 2 দিনের জন্য নয়, 10 বছরের জন্য নয়। দুনিয়াতে আপনাদের হায়াত ছিল 50 থেকে 60 বছর, কিন্তু আজকে যেই জান্নাতে আপনারা প্রবেশ করলেন, এই জান্নাতের সুখ শান্তি আজ থেকে শুরু হবে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর জমিনে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান বান্দা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক।
জান্নাতের মধ্যে তাদেরকে আপ্যায়ন করার জন্য, তাদেরকে মেহমানদারি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ফলমূলের ব্যবস্থা করেছেন, বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের ফল খেয়ে দুনিয়ার সমস্ত ফলের স্বাদ বান্দা সঙ্গে সঙ্গে বলে যাবে সুবহানাল্লাহ। জান্নাতের ফলের স্বাদ এত বেশি মধুর হবে, যখন জান্নাতীদেরকে জান্নাতের ফল সমূহ তাদের সামনে আনা হবে, এই সময় জান্নাতের ফেরেশতারা এই জান্নাতি বান্দাদেরকে বলবে, তোমরা জান্নাতের মেহমানদারি আল্লাহর আপ্যায়ন তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতের ভিতরে যখন বান্দাকে খাওয়ার জন্য মেওয়া দেওয়া হবে, তখনই বান্দা বলবে যে আল্লাহ, এই মেওয়া তো আমরা দুনিয়াতেই খেয়ে এসেছি, এই আম তো আমরা দুনিয়াতেই খেয়ে এসেছি। আল্লাহ বলবেন, বান্দা কোনো প্রশ্ন করবি না, মেহমানদারি করানোর জন্য তোকে দেয়া হয়েছে, গ্রহণ কর। বান্দা যখন জান্নাতের ফলগুলো গ্রহণ করবে, জান্নাতের ফল যখন বান্দা খাবে, পৃথিবীর সমস্ত ফলের স্বাদ বান্দা সঙ্গে সঙ্গে ভুলে যাবে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জান্নাতে যেতে হলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আজকে ভরা ক্লান্ত হৃদয় নিয়ে এখানে বসেছি। আসলে এখন যে সময় চলছে, ইসলামের যে সময়টা চলছে, এই সময় জান্নাতের ওয়াজ করে আর কোনো লাভ হবে না, কারণ মুসলমান ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বে, সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করছে। এই 200 কোটি মুসলমানের সামনে ইসরায়েল যেইভাবে আমার ফিলিস্তিন ভাইদেরকে হত্যা করতেছে, যেইভাবে তাদেরকে বোমা মেরে উড়িয়ে ফেলতেছে, গাজার অবস্থা এমন ভয়াবহ অবস্থা, যেখানে বসবাস করার মতো আর কোনো পরিস্থিতি নাই, যেখানে বসবাস করার মতো আর কোনো পরিস্থিতি হবে না। ঠিক ইসলামের এই ক্লান্তি লগ্নে ওআইসি সহ গোটা বিশ্বের মুসলিম নেতারা তারা আজকে ঘুমিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সৌদির মতো দেশ কোনো প্রতিবাদ করছে না, বাহরাইন, কাতার, আরব সহ মধ্যে পাশ্চাত্য দেশ সাথে কোনো প্রতিবাদ নাই। অথচ নারায়ে তাকবীরের আওয়াজ দিয়ে হযরত ওমরের মতো যদি জয়দানের নামে পড়ত, জিহাদের ঘোষণা করত, 60 থেকে 70 লক্ষ ইহুদি ফিলিস্তিনকে কখনোই ধ্বংস করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে যাওয়ার কারণে মুসলমানদের উপরে আজকে আযাব চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা কিভাবে জবাব দেব? প্রত্যেক মুসলিম, প্রত্যেক ফিলিস্তিনি তারা এখন আল্লাহর কাছে এটাই বলছে, আল্লাহ, পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করার সত্ত্বেও তাদের চোখের সামনে আমাদেরকে বোমা মেরে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে, কোনো মুসলিম কোনো প্রতিবাদ জানাই নাই। তারা আল্লাহর কাছে বিচার দিচ্ছে আজকে আমাদের জন্য। মুসলমান শুধু জান্নাতের ওয়াজ শুনলে এই ওয়াজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক একবারও বলে নাই কোনো কাফের মুশরিকদের জন্য আল্লাহ জান্নাতের মেহমানদারি করাবেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে যারা মুত্তাকি হবে, মুমিন যারা হবে, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমানদারি করাবেন। আজকে যদি গোটা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমান তাদের সমস্ত দল মত নির্বিশেষে বিশ্ব মুসলিম নেতা যারা আছে এরা বিক্রি হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ টাকার লোভে, কেউ ক্ষমতার লোভে, কেউ নারীর লোভে আজকে ট্রাম্পের কাছে, হোয়াইট হাউসের কাছে তারা বিক্রি হয়ে গিয়েছে। আসলে মুসলিম জানে না ফিলিস্তিন এমন একটি ভূমি, মসজিদুল আকসা এমন একটি মসজিদ, যেই মসজিদ সম্পর্কে আল্লাহ কুরআনুল কারিমে আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। মসজিদুল আকসা এমনই মসজিদ যেটা মুসলমানের প্রথম কিবলা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আলোচনা শুনো, আবেগ দিয়ে শুনলে হবে না, বিবেক দিয়ে শুনতে হবে। আপনি যেই নামাজ পড়ছেন এই নামাজ কবুল হচ্ছে না, যেই রোজা আপনি রাখছেন এই রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, যেই সদকা আপনি করছেন
কবুল হচ্ছে না, এই জন্য আপনার চোখের সামনে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হচ্ছে, আপনার কোনো এই বিষয়ে অনুবাদ নাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদুল আকসা মুসলমানদের প্রথম মসজিদ, যেই মসজিদে মেরাজের রাতে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ইমামতি করেছে, আর আল্লাহর রাসূলের পিছনে ৭০,০০০-এর অধিক নবী রাসূল সেই দিন নামাজ আদায় করেছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ফিলিস্তিন এমন একটি ভূমি, যেই ভূমিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। ফিলিস্তিন এমন একটি ভূমি, হাসরের ময়দান যেই মাঠটা হবে, সেই মাঠটা হবে ফিলিস্তিনের ময়দান। সুবহানাল্লাহ পড়েন। আজকে যদি গাজাবাসীরা, আজকে যদি ফিলিস্তিনেরা একবার যদি ইসরায়েলকে বলে, ফিলিস্তিনের মসজিদুল আকসা তোমাদেরকে দিয়ে দিলাম, ফিলিস্তিনের ভূমি তোমাদেরকে দিয়ে দিলাম, তাদের উপরে আর কোনো বোমা হামলা আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার, আজকে যদি আপনি চুপ করে বসে থাকেন, যদি এর প্রতিবাদ না জানান, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? সমস্ত মুসলিমকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক ইসলাম নিয়ে, এই ইসলামকে পৃথিবীর জমিনে তারা যতই পৃথিবীতে মুছে ফেলার চেষ্টা করুক, আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। যতদিন ইসলাম থাকবে, যতদিন কোরআন থাকবে, যতদিন পৃথিবী থাকবে, ততদিন মসজিদুল আকসা ফিলিস্তিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন মুসলমানদের উপরে পরীক্ষা আসবে, তবে একদল মুসলিম থাকবে যারা বেঈমানের কাছে মাথা নত করবে না, যারা কাফের মুশরিকের কাছে মাথা নত করবে না। তবে এমন একটা সময় আসবে, ফিলিস্তিনের ভূমি একদিন স্বাধীন হবে, আর সেই দিন এমন সময় আসবে, আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক ইহুদি গাছের নিচে পলায়ন করবে, পাথরের নিচে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দিবেন, পাথরের জবান খুলে দিবেন। পাথর বলবে ইহুদি আমার মধ্যে লুকিয়ে আছে, গাছ বলবে ইহুদি আমার মধ্যে লুকিয়ে আছে। ইহুদি নির্মূল না হওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা হতাশ নই। কথা বলেন ঠিক কিনা? আমরা হতাশ নই। আল্লাহর কাছে আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করছি, এ কাবার মালিক আপনি ফিলিস্তিনকে, গাজাকে আপনার কুদরতি হাত দ্বারা হেফাজত করেন। আমরা সকলে পড়ছি আমিন। তো বাবাজিরা, আমার যেই কথা আমি বলতেছিলাম, কিয়ামতের ময়দানে এই পৃথিবীর জমিনে যারা সত্যবাদী হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভকারী বান্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দলে দলে আল্লাহ পাক মানুষদের জান্নাতের প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء। এরপরে যখন বান্দারা কিয়ামতের ময়দানে এক নম্বর দলে যেই বান্দারা জান্নাতে প্রবেশ করবে তারা হবে মুকাররাবিন। সেই দলের নাম হবে মুকাররাবিন। সেই দলের নাম কি হবে? মুকাররাবিন, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভকারী বান্দা। এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে পারবে, যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন সেই দলের নাম হবে, তাফসীর কারক লিখেছেন মুকাররাবিন, অর্থাৎ সত্যবাদী দল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মুকাররাবিন, আল্লাহর বন্ধু যারা হবে, আউলিয়া ওলি যারা হবে, তাদেরকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দুই নাম্বার দল হবে আবরার। এই পৃথিবীতে যারা সত্যবাদী হবে, যারা সত্যের পথে চলবে, যারা ন্যায়ের পথে চলবে, দুনিয়াবি কোনো অপকর্মের সাথে যারা জড়িত হবে না, কোনো মানুষকে কষ্ট দেবে না, তার হাতের দ্বারাই হোক, মুখের দ্বারাই হোক, যে কোনো কর্মে কাণ্ডে হোক, যেই মানুষটা সত্যের পথে অবিচল থাকবে, অটল থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার দল
আবরার বানিয়ে, সত্যবাদী দল বানিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমি আরো কথা বলবো, তবে একটি কথা মনে পড়ে গেল বাজান। এই পৃথিবীতে আল্লাহ পাক এমন একজন বার্তাবাহক নবীকে পাঠিয়েছিলেন যে কায়দা করে, চালাকি করে জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় প্রবেশ করেছে। দুনিয়া থেকেই আজ পর্যন্ত সে আর জান্নাত থেকে বের হয় নাই। সুবহানাল্লাহ পড়ে। সেই নবী কোন নবী আমাদের জানার দরকার আছে না নাই বাজান? সকলে কথা বলেন, আমাদের জানার দরকার আছে না নাই? সেই নবী হলো এমন একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত অবস্থায় জান্নাতে প্রবেশ করিয়েছেন। আর এই নবী জান্নাতে যখন প্রবেশ করেছে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, জান্নাতের সাজসজ্জা দেখে এনে, তাও যেমন তেমন ফেরেশতা নয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার সঙ্গে চালাকি করে জান্নাতে প্রবেশ করেছে। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত সে জান্নাত থেকে বের হয় না। এই নবী এমন তেমন নবী নয়, তিনি হলেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়ে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মেম্বারে এরকম বসেছিলেন, তার সামনে একজন মানুষ আসলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এই মানুষটা 3 দিন যখন বসবাস করলেন, তখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন যে ইনি যেমন তেমন কোনো সাধারণ মানুষ নাই, অর্থাৎ তার পরিচয় আমাকে জানতে হবে। আলোচনা বুঝতেছেন বাজান? সকলে কথা বলেন, আলোচনা বোঝা যায় তো? এখনো যদি ঘুমিয়ে যান, কবলে বাজেন 9টা 9:30। কথা বলেন ঠিক কি না? কবর মাত্র তো আলোচনা শুরু। কথা বলে মাত্র আলোচনা শুরু। আজকে যারা প্রোগ্রামে আসবে, এই বৃষ্টিকে অপেক্ষা করে যারা তাফসীর মাহফিল শুনবে, আমার মন বলছে আজকে প্রধান মেহমান আসছে, তিনি মুসাফির মানুষ, যেই দোয়া করবে সেই দোয়াটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আজকে ঈমানদারদের পরীক্ষা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই এলাকায় কে কয়জন মানুষ বাজান? যদি ওই মাঠে গান বাজনার আয়োজন করা হতো, বলেন তো টিকিট দিয়েও জায়গা দেওয়া সম্ভব হতো? বৃষ্টিকে অপেক্ষা করে তারা ওই মাঠের মধ্যে গান বাজনা শুনতো কি শুনতো না? এতে বলেন তো তাদের লাভ হতো না ক্ষতি হতো? ক্ষতি হইতো না, গুনাহগার হয়ে যেত। তবে আজকে আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য একটা সুযোগ। আল্লাহ দেখছে যে গোসাইপুরের যুবক তারা তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছে, দেখি কোন বান্দা বাড়িতে বসে থাকে আর কোন বান্দা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব দেখছেন কি দেখছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক 2জন ফেরেশতা 2 কাঁধে নিযুক্ত করেছেন। একজনের নাম হলো কিরামান আর দ্বিতীয়জনের নাম হলো কাতিবিন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আপনি যা কিছু করবেন, সেটা রাতের অন্ধকারে হোক আর দিনের আলোতে হোক, এরা রেকর্ড করতেছে। কি করতেছে? রেকর্ড করতেছে। কিয়ামতের মাঠে সমস্ত আমল তাদেরকে দেখানো হবে। তো আজকে যারা মাহফিলে আসবে, যারা বাড়িতে বসে থাকবে, বলেন তো আল্লাহ তাদের দেখছেন কি দেখছে না? নিশ্চয়ই আল্লাহ দেখছে। সম্মানিত উপস্থিতি, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে আমি জানতে চাই আপনি কোন ব্যক্তি সত্য কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, আল্লাহর পয়গম্বর, আমি যেমন তেমন ব্যক্তি নয়, আমি হলো মালাকুল মাউত, মানুষের জান কবজকারী ফেরেশতা। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তো আপনি আমার কাছে কেন এসেছেন? আমার মনে হয় হায়াত শেষ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আপনার হায়াত শেষ হয় নাই, বরঞ্চ আমি আপনার সাথে ভ্রাতৃত্ব, আপনার সাথে বন্ধুত্ব করতে এসেছি। সুবহানাল্লাহ পড়ে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিচক্ষণী, অনেক চালাক একজন নবী ছিলেন। তিনি একটু কায়দা করলেন। তিনি কি করলেন? কায়দা করলেন, বুদ্ধি করলেন। তিনি আজরাইলকে বললেন, আজরাইল, আমি তোমার কাছে একটা শর্তে বন্ধুত্ব করতে পারি। সেইটা হলো, আমাকে যদি মৃত্যুর স্বাদ, মৃত্যু কেমন যন্ত্রণা, এইটা যদি আমাকে একটু জানাও, তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। তখন আজরাইল বললেন যে এই ক্ষমতা আমার হাতে নাই। আল্লাহ যখন অর্ডার করে তখন আমি মানুষের জান কবজ করি, এ ব্যতীত আমি কোনো মানুষের জান কবজ করতে পারবো না।
ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন এখন আমার মৃত্যু ঘটায়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল আবার দোয়া করলেন যে আল্লাহ তুমি ইদ্রিসকে জীবিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিসকে সঙ্গে সঙ্গে জীবিত করে দিলেন, সুবহানাল্লাহ পড়ে। এরপরে ইদ্রিস আজরাইলের কাছে আর একটা দাবি রাখলো যে আজরাইল, আমি জানতে চাই, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মৃত্যুবরণ করে আবার জীবিত হলেন, এরপরে আজরাইল তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি মৃত্যুর স্বাদ কেমন গ্রহণ করলেন, মৃত্যু কেমন লাগলো আপনার? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজরাইল, এই পৃথিবীতে কোনো প্রাণীকে যখন জীবিত অবস্থায় তার শরীরের চামড়াগুলা কেটে ফেললে যেমন যন্ত্রণা হয়, আমরা যখন কোরবানিতে হোক কিংবা কোনো অনুষ্ঠানে হোক, প্রতি সপ্তাহে হোক, আমরা যখন গরু জবাই করে তার চামড়া ছেলিলাম যান, তো ওরকমভাবে যখন কোনো জীবিত মানুষকে চামড়া ছিলা হয়, ঠিক মৃত্যুর যন্ত্রণা এর থেকেও বেশি ভয়াবহ, এর থেকেও বেশি কঠিন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, এই পৃথিবীতে আমি যত মানুষকে মৃত্যু যন্ত্রণা দিয়েছি, যত মানুষকে আল্লাহ মৃত্যু ঘটাতে বলেছে, আপনাকে আমি আজকে সব থেকে মৃত্যুর কম যন্ত্রণা দিয়ে মৃত্যুর কি যন্ত্রণা এই অনুভব করেছি। সুবহানাল্লাহ বলেন। এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, এত সহজভাবে জান কবজ করার পরেও যদি মৃত্যুর যন্ত্রণা এমন হয়, আমার আপনার কি আমল আছে যেই আমলের কারণে দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমরা উদাসীন? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ফজরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, কপাল পোড়া মুসলমান গ্রামের মুরব্বীগুলা, যারা চোখে দেখে না, যারা ঠিক মতো হাঁটতে পারে না, দাড়ি পাকা মুরব্বী, এদের এখন লুঙ্গি ঠিক থাকে না, চোখে দেখতে পাই না, এই মুরব্বীগুলা মসজিদে আসে। আর আমার আপনার মতো তরতাজা যুবক, যাদের শক্তির অভাব নাই, চোখের পাওয়ারের অভাব নাই, তাদের পায়ের শক্তির অভাব নাই, কোনো অসুস্থ নাই, আমরা ইচ্ছাকৃতভাবে ফজরে খেতা বালিশ দিয়ে আমরা ঘুমিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কিয়ামতের মাঠে জাহান্নামে তাকে 2,08,00,000 বছর জাহান্নামের শাস্তি দেয়া হবে। নাউজুবিল্লাহ বলে। পারবেন আপনি জাহান্নামের শাস্তি খেতে? এই শক্তি আপনার আছে? সম্মানিত বাবাজিরা আমার, এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল, তোমার কাছে আর একটি শর্ত আমার আছে, আমি একটিবার জান্নাতে প্রবেশ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইল এই কথা বললেন, আজরাইল বললেন, আল্লাহর পয়গম্বর, একটা শর্তে আমি আপনাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারি, সেইটা হলো আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, আবার জান্নাতে প্রবেশ করে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে আপনি বেরিয়ে আসবেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার শর্ত আমি মেনে নিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন, সুবহানাল্লাহ পড়েন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণের জন্য জান্নাতের মধ্যে ঘোরাফেরা করলেন, জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখলেন। জান্নাতের নাজ নেয়ামতগুলা দেখার পরে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত কথা ভুলে গিয়েছে, নবুয়তের দায়িত্বের কথা ভুলে গিয়েছে। কারণ জান্নাত এমন একটি উদ্যান, জান্নাত এমন একটি ঘর, জান্নাত এমন একটি বাড়ি, যেই বাড়ি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আমি কি তোমাকে
এমন একটি বস্ত্রের কথা বলে দেব না, এমন একটি ধন সম্পদের কথা বলে দেব না যা আসমানের উপরে জমিনের নিচে গোটা পৃথিবীতে যা কিছু আছে তার থেকেও উত্তম সম্পদ। সুবহানাল্লাহ পড়েন। সেই সম্পদ এমন সম্পদ নয়, সেটা হলো জান্নাতের উদ্যান, জান্নাতের বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আরো বলেছেন, এই পৃথিবীতে যারা জান্নাতে যাবে, জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ এত সম্মানিত করবে, তাদের পদদেশে তাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর, নদীর নহর আল্লাহ প্রবাহিত করে দেবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের নিয়ামত দেখার পরে জান্নাত থেকে বের হয়ে গেলেন। জান্নাত থেকে বের হবার পরে আবার সঙ্গে সঙ্গে জান্নাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর, আপনার কথা ছিল জান্নাত থেকে বের হয়ে আসবেন, আপনি কেন আবার জান্নাতে প্রবেশ করলেন? পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজরাইল, জান্নাতে যাবার শর্ত হলো মৃত্যুবরণ করা। আমি পৃথিবীর জমিনে একবার মৃত্যুবরণ করেছি, তার সাক্ষী হলো তুমি। সুবহানাল্লাহ বলেন। কায়দা করেছে, চালাকি করেছে। কি করেছে? চালাকি করেছে। কারণ জান্নাতের মধ্যে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মন পরিবর্তন হয়ে গিয়েছে। তিনি মনে করেছে দুনিয়াতে আবার গেলে অনেক জার্নি করতে হবে, অনেক কষ্ট করতে হবে, এখানে আসতে আমার অনেক দেরি হবে, অতএব যেভাবেই হোক এখানে চলে এসেছি, আর পৃথিবীতে যাব না। সুবহানাল্লাহ পরে এটা ছিল তার বুদ্ধি, এইটা ছিল তার চতুরি। সম্মানিত বাবাজিরা আমার, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আজরাইল, আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি। মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারপরে জান্নাতে যাওয়া যাবে। আমি জান্নাতে প্রবেশ করেছি, আবার জান্নাত থেকে বের হয়েছি, তোমার কথা শর্ত আমি মেনেছি। দ্বিতীয়বার জান্নাতে প্রবেশ করেছি, আমি আর দুনিয়াতে ফিরে যাব না। সুবহানাল্লাহ পরে এইবার আজরাইল, এইবার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় টেনশনে পড়ে গেল। টেনশনে পড়ে যাবার কথা কি কথা না বাজান? টেনশনে পড়ে গেল, টেনশনে পড়ে যাবার কথা না, যে তার সাথে আমার কথা ছিল কি আর কাজ হলো কি? আমি গেলাম তার সাথে বন্ধুত্ব করার জন্য, সে তো বন্ধুত্ব করলোই না, বরঞ্চ আমাকে আরো বিপদের মধ্যে ফেললো। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, এখন কি করব? আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? ইদ্রিস তো আর জান্নাত থেকে বের হয় না। সম্মানিত বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আজরাইল, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো কষ্ট করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছি, সব আমি জানি। আমি ইদ্রিসের তাকদিরে, ইদ্রিসের নসিবে আমি এইভাবেই জান্নাত লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ। অতএব তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতের গেট থেকে চলে আসো, আর আমার ইদ্রিস জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর এই পয়গম্বর আজও পর্যন্ত জান্নাতের মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত জান্নাতের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত বাবাজিরা আমার, এই জন্য জান্নাত হলো এমন একটি উদ্যান, জান্নাত হলো এমন একটি জায়গা, জান্নাত হলো এমন একটি বাড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে বর্ণনা করেছেন, জান্নাত এমন একটি ঘর, জান্নাত এমন একটি জায়গা, যেই ঘর সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, যেই ঘর সম্পর্কে পৃথিবীর কোনো মানুষের কোনো ধারণা নাই, যেই ঘর সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন বলতেও পারবে না জান্নাত কেমন নাজ নিয়ামতের জায়গা। সুবহানাল্লাহ পরে মুমিনদের জন্য রাস্তা হলো দুইটা। কয়টা? কথা বলেন। মুমিনদের জন্য রাস্তা হলো দুইটা। কয়টা? দুইটা। একটা হলো জান্নাতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বাজান, আপনি কোন রাস্তায় যেতে চান? এক নাম্বার জান্নাতের রাস্তা, দ্বিতীয় নাম্বার জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় যেতে চান? জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়?
কথা বলেন সবাই, জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? জান্নাতের রাস্তায় যদি যেতে চান ফজরের সময় নামাজের দরকার আছে না নাই? কথা বলে না, নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে না নাই? সত্যের পথে চলার দরকার আছে না নাই? মিথ্যা বললে জান্নাতে যাওয়া যাবে? কথা বলে না। সুদ খালে জান্নাতে যাওয়া যাবে? ঘুষ খালে জান্নাতে যাওয়া যাবে? মানুষের জমির আল ঠেললে জান্নাতে যাওয়া যাবে? মিথ্যা কথা বললে জান্নাতে যাওয়া যাবে? কোনো মানুষকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। জান্নাতে যদি যাইতে হয় পাকা পুক্ত ঈমানওয়ালা মুমিন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ যখন জান্নাতের বর্ণনা আপনারা শুনলেন, জাহান্নাম কেমন জায়গা জানার দরকার আছে না বাজান? আপনাদেরকে এই আলোচনাই শোনাতে হবে, কারণ গ্রামের মধ্যে অত বেশি কঠিন আলোচনা করলে কেউ বুঝবে না। সাধারণ আলোচনা করতে হবে। জান্নাত সুখের জায়গা, শান্তিদের জায়গা। আর এই পৃথিবীতে যারা বেনামাজি হবে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে না, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, যারা কোরআন পড়তে জানবে না, যারা সমর্থ থাকার সত্ত্বেও সাদাকা করবে না, হজ করবে না, যাকাত দেবে না, সত্য বলবে না, ন্যায়ের পথে চলবে না, হক কথা বলবে না, হকের পথে চলবে না, এদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? জাহান্নাম সৃষ্টি করেছেন। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে, আমি সূরাতুল জুমারের ৭৩ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে বলেছি। এইবার বলি ৭২ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ৭২ নম্বর আয়াতে বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ওয়া ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহু আকবার বলেন। বাবারা সকলেই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা,